তো বন্ধুরা 2025 এসআই প্রিলি পরীক্ষার প্রশ্ন উত্তর তোমরা যদি এখনও না মিলিয়ে থাকো তো এই ভিডিওর থেকে মিলিয়ে নিতে পারো। তো এই প্রশ্নটা একজনের থেকে আমি নিলাম, তাকে আমি মার্ক করেও দিলাম যে তার কোনটা কোনটা ভুল হয়েছে কোনটা কোনটা ঠিক হয়েছে। তো ভাবলাম চলো ইউটিউবে ভিডিও বানিয়ে দিচ্ছি। তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটি ছিল মানে এই কোশ্চেন সেটের সবার কিন্তু প্রশ্ন আলাদা, মানে প্রশ্ন একই কিন্তু নাম্বার আলাদা এবং অপশনগুলো উপন্যাস করে দেয়া। তো এই যে প্রশ্নটি ছিল ডিরেকশনের, তো এর সঠিক উত্তর কোনটি ছিল? সি নাম্বার 1 কিমি। এরপর মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন, এটা হচ্ছে ইয়ং ইন্ডিয়ার। এরপর দেখো যে নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে, এটির উত্তর ছিল কি পাইরোমিটার। তারপর দেখো যে পরপর 10% এবং 20% ছাড়, এটি একসাথে হয় 28% ছাড়। নেক্সট ছিল যে নিচের কোনটি উষ্ণতম গ্রহ, তো সবথেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। এরপর দেখো যে নেতাজির মানে ভারতে যে শিক্ষক দিবস পালন করা হয় এটা কার জন্মদিন উপলক্ষে, তো ডাক্তার এস রাধাকৃষ্ণন। এরপর দেখো এই যে প্রশ্নটি ছিল 6:5:8, তো এটির সঠিক উত্তর কোনটি ছিল? বি নাম্বার 6। এরপর দেখো আরেকটা যে পার্সেন্টেজের অঙ্ক ছিল যে এসি এর থেকে 50% বেশি এবং বিসি এর থেকে 25% বেশি হয়, তাহলে এ বি এর কত শতাংশ বেশি, তো এটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে? 20%। এরপর দেখো যে নিচের প্রশ্নে প্রদত্ত, এই যে মনে করো তোমাদের যে একটা ডিকশনারির থেকে প্রশ্নটি ছিল, তো এর সঠিক উত্তর কোনটি ছিল? যেটি 21435, এটা সঠিক উত্তর। এরপর দেখো 0.4 × 1/5/0.2, তো এটা যে ছিল এটা সঠিক উত্তর কোনটি ছিল? 3। এরপর দেখো বাদামি আয়ু কথাটি ব্যবহার করা হয়, তো এটা আমার মনে হয়েছে যে এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার, আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। এরপর দেখো এই প্রশ্নটা হয়তো ভুল আছে, আমি এটা মিলাতে পারিনি, তো তোমরা যদি কেউ মিলিয়ে থাকো কমেন্ট উত্তর জানাবে। যে 30, তারপর মনে করো একটা ঘর ফাঁকা, তারপর 390, তারপর 784। এরপর দেখো যে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ, তো এটির সঠিক উত্তর কোনটি? যে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, এটি কিন্তু সঠিক। এরপর যে বিনোদ বিশালের পরিচয় দিতে গিয়ে বললো যে বিশাল তার বাবার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র, তো বিনোদ বিশালের কে? এটা হয়ে যাবে কি তুতো ভাই। এরপর দেখো যে ব্যবসায়িক ক্ষেত্রে এই যে সোডিয়াম বাইকার্বনেট, এটি হচ্ছে কিন্তু খাবার ছোড়া, ডি নাম্বার। এরপর দেখো ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন, তো এটি ছিল কে? সুকুমার সেন। তারপর যে বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় এটা কত? 332 মিটার পার সেকেন্ড। স্বচ্ছ আকাশ নীল দেখায়, এটি হয়ে যাবে কোনটি? আলোর বিক্ষেপণ এটার জন্য। তারপর দেখো ভারত ও শ্রীলঙ্কার যে মাঝখানে রয়েছে এটি হচ্ছে কি পক প্রণালী। এরপর দেখো বয়স থেকে যে অঙ্কটি ছিল যে পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, তো এটা হয়ে যাবে কি 5, কারণ প্রথমে 5 তারপর 35, তারপর এটা হবে 15, তারপর আরেকটা হবে কি 45, মানে 3 গুণ। তো সঠিক উত্তর এখানে কি বি নাম্বার। এরপর দেখো যে 329 মিটার মানে মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের যে অঙ্কটা ছিল 7:2, এর সঠিক উত্তর কোনটি ছিল? ডি নাম্বার 81। গাছের একটি সারি, এরপর দেখো যে শাড়ির যে একটি অঙ্ক ছিল এটা রিজনিং থেকে, তো এটা অনেক সময় কি লোক দিয়ে দেওয়া থাকে, তো এখানে গাছ দিয়ে দেওয়া ছিল, তো এটি হয়ে যাবে কি 20। তারপর দেখো যে ভারতীয় সংবিধানে নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই, তো এটা আমার ডাউট আছে, রাজ্যপাল হতে পারে বা অনেকখানে আরেক জায়গায় আমি দেখলাম উপরাষ্ট্রপতি দেয়া, তো এটা আমার জানা নেই, ঠিক আছে। এরপর দেখো যে কোন সংখ্যার 48% হলো, মানে কোনো সংখ্যার 48% 1248, তো সংখ্যাটি কত? তো এটি হয়ে যাবে কি 2600। এরপর দেখো যে নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে, তো এটি হবে কি জল। তারপর নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয়, তো এটি হচ্ছে সিলভার ব্রোমাইড। তারপর দেখো যে বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7055 টাকার সরল সুদ কত, তো এটা হচ্ছে কি 6349.50, এটা লোহিত রক্তকণিকা গঠিত হয়, সি নাম্বার, এটি হচ্ছে অস্থিমজ্জা। এরপর দেখো যে 863 টাকায় একজোড়া প্যান্টকে, তো প্যান্টের যে অঙ্কটি দেওয়া ছিল, তো এটি সঠিক উত্তর কী ছিল? 747। এরপর দেখো যে এ বি সি, তো এখানে যে একটি অঙ্ক ছিল 9915 টাকা এবং তাদের অনুপাত দেওয়া ছিল 3:5:7, তো সিট টাকা জিজ্ঞাসা করেছিল, তো এটি হয়ে যাবে কি 4627 টাকা। এরপর দেখো যে সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন, তো এটা হয়ে যাবে কি রীতা ফারিয়া। এরপর দেখো যে নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, তো সঠিক উত্তর কোনটি? এটা ডি নাম্বার নাগাল্যান্ড।
নেক্সট দেখো যে প্রতি ডিগ্রি দ্রাঘিমাংশের পরিবর্তনের জন্য যে গ্রিনিচের সময় পরিবর্তন হয়, তো এটি হবে কি মানে 4 মিনিট। এরপর দেখো যে রাজ্যসভার চেয়ারম্যান এটি পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হয়। এরপর দেখো যে যদি MEKLF এর সাংকেতিক ভাষা এটা হয়, তো এটা হচ্ছে তোমাদের বি নাম্বার 53,410। এরপর দেখো এই যে অঙ্কটি দেওয়া ছিল ABCD এর গড় এটা, তো এটার সাথে মনে করো 4 গুণন করার পর তো সেই হিসেবে যদি সাজাও তো তোমাদের এটা হয়ে যাবে 9,996। এরপর দেখো যে নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়, তো এটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে নাগাল্যান্ড। তো এই পেজটা রিপিট হয়েছে, এটাও রিপিট সেম। এরপর দেখো যে কোন অক্ষরগুলির সেট নিচের অক্ষর বিন্যাসের যে প্রশ্নটি ছিল, তো এটা হবে কি ABAA। এরপর দেখো যে কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল, এটি হচ্ছে কি ফ্রান্স। এরপর দেখো দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, তো এটি সঠিক উত্তর কোনটি হয়ে যাবে 59। তারপর এই যে প্রশ্নটি দেওয়া ছিল অনুবস্থিত সংখ্যা মাঝখানে কোশ্চেন দেওয়া ছিল, তো এটি হয়ে যাবে কি সি নাম্বার 4। এরপর দেখো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় সেটি হচ্ছে কি নাইট্রোজেন। এরপর দেখো যে কোনো জলাধারকে মানে নল এবং ট্যাঙ্কির যে অঙ্ক ছিল, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কি 18 মিনিট। এরপর দেখো ইউনেস্কো থেকে যে পুরস্কার দেওয়া হয় এটা কলিঙ্গ পুরস্কার। এরপর দেখো যে মানে নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়, তো এটা MS যে মাইক্রোসফট DOS এটি কিন্তু এখানে সঠিক উত্তর। এরপর দেখো 1 বাইট তৈরি হয়, এটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে 8 ডেসিমাল, তো এটির সঠিক উত্তর কোনটি হয়ে যাবে এ নাম্বার 8 বাইনারি ডিজিট দ্বারা। এরপর যে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করুন, তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে এটি 112। এরপর দেখো একটি কাজ 12 দিনে এবং টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যে অঙ্কটি ছিল এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 24। এরপর যে ভোটাধিকার 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল, এটি 61তম সংশোধনের মাধ্যমে। তারপর দেখো নিচের 4টি বর্ণসমষ্টির মধ্যে 3টি কোনোভাবে সদৃশ্য, তো কোনটি আলাদা সেটি বের করতে হবে, তো এটি ছিল KPSU এটা। এরপর দেখো সন্তোষ ট্রফি এটা ফুটবল খেলার সাথে যুক্ত। তারপর নেক্সট দেখো তো এই প্রশ্নটা দেখো তোমরা যদি মানে পির যে একটা যে A থেকে Z আমরা লিখি 1 থেকে 26 পর্যন্ত, তো এটা যদি নাম্বার দিয়ে করো মাইনাস যোগ প্লাস যা খুশি করো সেটা কিন্তু মিলবে না। তো শেষে যদি তোমরা করো মানে পির মান B, এর মান D, তারপর আর এর মান F, তো এইভাবে যদি করো তাহলে এটার উত্তর কিন্তু হয় A নাম্বার। এরপর যে নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়, তো এটি হয়ে যাবে কি জীবাশ্ম। এরপর দেখো পার্টনারশিপের যে আরেকটি অঙ্ক ছিল, তো এটির সঠিক উত্তর হয়ে যাবে কি 15,000 টাকা। তারপর দেখো যে নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি, তো ব্রহ্মপুত্র ভারতের থেকে উৎপন্ন হয়নি। এরপর দেখো যে পরিবারের যে গ্রুপ ফটো তোলা ছিল, তো সেখানে ঠাকুরদা ইনি কিন্তু মাঝখানে ছিল। এরপর দেখো একটা যে কাটাকাটি ছিল 665 এর 6/7, তো এটি হচ্ছে কি 304 সঠিক উত্তর। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত, তো নালন্দা বিশ্ববিদ্যালয় মনে করো প্রতিষ্ঠা করেছিল কুমারগুপ্ত, তো গুপ্ত বংশের এখানে একজনের নামই শুধু আছে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, তো এটা কিন্তু এই প্রশ্নের জন্য সঠিক হতে পারে, অনেকে হর্ষবর্ধনও এটা দিয়েছে। তো এরপর দেখো ভিটামিন B12 সবচেয়ে বেশি প্রতিরোধ করে, এটি হচ্ছে রক্তাল্পতা। এরপর দেখো যে একটি পরিবারের মনে করো কয়জন মহিলা রয়েছে সেটা বলেছিল, তো এটি হয়ে যাবে কি 9 জন। তারপর দেখো একটি ট্রেন 36 কিমি মানে ট্রেনের যে অঙ্কটি ছিল, তো এখানে মনে করো ট্রেনটি 15.5 সেকেন্ড কিন্তু এখানে সময় নেবে মানে প্ল্যাটফর্ম আর নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে। এরপর দেখো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করা হয় এবং হরকে 120%, এটি সঠিক উত্তর এ নাম্বার 4/15। এরপর দেখো বিবৃতি যে দেওয়া ছিল এখানে দুটোই সঠিক ছিল, 1 এবং 2 উভয়ই। নেক্সট দেখো কে পাকিস্তান নামটি উদ্বোধন করেছিলেন, তো এটি করেছিলেন চৌধুরী রহমত আলী। তারপর দেখো ইউনাইটেড নেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত, এটি হবে নিউ ইয়র্কে। নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল, তো এটি ছিল ডি নাম্বার ফার্সি সঠিক উত্তর। তারপর দেখো নিচের চিত্রটিতে কতগুলি আয়তক্ষেত্র আছে, তো এটা আমি মানে ডাউট আছে, আমি গুনলাম 19+ আছে, তো অনেকে 21 দিয়েছে, তো এটা আমি করিনি, ঠিক আছে, মানে এখন মিলাইনি এটা। এরপর দেখো
যে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত বর্ণসমষ্টি। তো এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে তোমাদের, এই দেখো STUV, মানে এ নাম্বার যেটি রয়েছে এটি এখানে সঠিক। তারপর দেখো এখানে যে আরেকটি ছিল সেভ, সিকিউর, তো প্রোটেক্ট এটি হয়ে যাবে কি গার্ড। তারপর দেখো তোমাদের যে ক্যালেন্ডার থেকে একটি প্রশ্ন ছিল। তো এখানে 5 জানুয়ারি, এটা সেম মঙ্গলবার আবার রিপিট হবে কবে, তো এটি হবে 5 জানুয়ারি 1971। এরপর দেখো ডাইস থেকে যে প্রশ্নটি ছিল এটির উত্তর হবে কি 3। তারপর দেখো নিচের কোনটি ভারতের একটি গভীর জলের আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর। তো সবথেকে গভীর এখানে দুটো রয়েছে, বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ, কিন্তু সকল আবহাওয়ার জন্য উপযোগী সেটি হয়ে যাবে কি পারাদ্বীপ। এরপর দেখো নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি। তো এখানে নর্মদা নদী, এটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি। নেক্সট দেখো 36 বছর পর দেখা যায়, এটি হচ্ছে হ্যালির ধূমকেতু। কারণ রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে, তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কি এ নাম্বার 450। এরপর দেখো গ্রামী পুরস্কার দেওয়া হয় গানের সাথে এটি সম্পর্কিত। এরপর দেখো যে কোন বস্তুর পৃথিবীতে কেন্দ্রে ওজন, এটি হয়ে যাবে কি 0। তারপর এখানে যে একটি অঙ্ক ছিল, তো এটি তোমার অনেকের -9 এসেছে, কিন্তু প্রথমের যে মাইনাস এটা অনেকে হয়তো দেখেনি। তো এই মাইনাস কেটে গেলে কিন্তু সি নাম্বারে যে 9 এটি কিন্তু টিকে যায়। তারপর দেখো পোমোলজি হলো ফল সংক্রান্ত বিদ্যা। তারপর নেক্সট দেখো নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষ পরিদর্শন করেছিলেন, এটি হয়ে যাবে কি সি নাম্বার মোহাম্মদ বিন তুগলক। এরপর নেক্সট দেখো যে আদিতম যে শিলা সেটি কি আগ্নেয় শিলা। তারপর ভারতের সাহসিকতার জন্য সর্বোচ্চ যে পুরস্কার এটি হচ্ছে পরমবীর চক্র। এবং নেক্সট যে পিতা পুত্রের একটি অঙ্ক দেওয়া ছিল 22 বছর গড়, এবং তাদের অনুপাত ছিল 19:3, তো এটি হয়ে যাবে 38 বছর। এরপর দেখো যে কোনো পরীক্ষায় মোট নম্বরে 460 পেলে, তো পরীক্ষার যে পাশ ফেলের অঙ্কটি দেওয়া ছিল এর সঠিক উত্তর হবে কি 1150। এরপর দেখো যে নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর, তো এটি হয়ে যাবে কি দামাস্কাস। তারপর কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে খ্যাত, তো এটি হয়ে যাচ্ছে 7 এপ্রিল। নেক্সট দেখো এই প্রশ্নটি ছিল যে 9404, তারপর রুট = 336, এটি কিন্তু এ 784 সঠিক উত্তর। প্রদত্ত উত্তরগুলি থেকে এই যে মনে করো একটি দেওয়া ছিল তোমাদের নাম্বার সিস্টেম থেকে একটি প্রশ্ন, তো এখানে সঠিক উত্তর এটি রয়ে যাবে কোনটি 841, ডি নাম্বার এখানে কিন্তু সঠিক। এরপর নেক্সট দেখো অপারেশন সিঁদুর শুরু হওয়ার সময়, তো এখানে কিন্তু প্রশ্ন তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে। অপারেশন সিঁদুর যেহেতু মনে করো কিছুদিন আগেই হলো, তো তখন যে ইউএনের প্রেসিডেন্ট ছিল সেক্রেটারি জেনারেল এখনও কিন্তু সেই আছে, প্রেজেন্ট যেটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তো এখানে সঠিক হয়ে যাবে কোনটি যে অ্যান্টোনিও গুটেরস, এটা হচ্ছে এখানে সঠিক। এরপর নেক্সট দেখো যে যদি 5/7, তারপর 7/9 বড় ছোটোর যে একটি মনে করো অঙ্ক দেওয়া ছিল, তো এখানে মনে করো এটি সঠিক উত্তর ছিল কি 13/17, এটি হচ্ছে সঠিক। এরপর দেখো বুল অ্যান্ড বিয়ার, এটি শেয়ার মার্কেটের সাথে যুক্ত স্টক এক্সচেঞ্জ। নেক্সট দেখো ইংরেজি বর্ণমালার যে 3টি বর্ণ উল্টা করে লেখা, তো এই প্রশ্নটি মনে করো খুব কঠিন প্রশ্ন ছিল, এই শিফটের সবথেকে কঠিন যদি বলো। অনেক সময় তোমাদের লেগে যেত, তো আমি খাতাতে করলাম, আমার বের হয়েছে। তো এটা যদি তোমাদের ডাউট লাগে তোমরা কিন্তু বলতে পারো, কারণ এটার উত্তর আমি করলাম, এটা বের হয়েছে। এরপর দেখো যে 5 জন মহিলা MNOP, তো এটা যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেওয়া ছিল, তো এখানে একদম বাদিকে দাঁড়িয়ে আছে, এটা হবে M। নেক্সট দেখো যে নেতাজির যে অপোজিট সাইডে ছিল বিপক্ষ, সেটি ছিল কে পট্টবী সীতারামাইয়া। নেক্সট যে অঙ্কটি ছিল পার্সেন্টেজের 5% বার্ষিক হারে কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কটি, এটি হয়ে যাবে কি 48,800। এরপর যে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে, তো এখানে দেখো 594কে 3 দিয়ে ডিভাইড করে 198, এটাকে 3 দিয়ে ডিভাইড করে হয়েছে তোমাদের 66, তো এটাকে 3 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে তোমাদের কি 22, এ নাম্বার এখানে সঠিক উত্তর। এরপর দেখো সমস্ত অম্লেতে যে পদার্থটি থাকে সেটি হচ্ছে কি হাইড্রোজেন। তারপর আরেকটি যে অঙ্ক দেওয়া ছিল মনে করো প্লাস মাইনাস গুণ অপোজিট চেঞ্জ করার পর যে কোনটি সঠিক, তো এটি হয়ে যাবে যেটার = 16 দেওয়া ছিল এটি। এরপর হাজার দ্বীপের দেশ নামে পরিচিত হচ্ছে ইন্দোনেশিয়া। ভারতের প্রথম সংবাদপত্র, এটি অবদান ছিল জেমস অগাস্টাস হিকির। আর শেষ যে প্রশ্ন ছিল এই প্রশ্ন সেটের যে ক্ষুদ্রতম কোন সংখ্যা যেটার সাথে কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তো এটি হয়ে যাবে কি 31। আজকের সেটের এই ছিল 100টি প্রশ্ন। তো সবার সেটের তো আলাদা আলাদা নাম্বার, তো তোমরা যারা দেখলে আগে পিছিয়ে করে মিলিয়ে নিতে পারো।
অবশ্যই যারা প্রথমবার দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে।